ওনার একটা প্রবন্ধ লেখা আছে জিহাদের জন্য 3টা জিনিস শর্ত। কয়টা শর্ত বলেন? আরে বলেন না, কয়টা শর্ত? 1 নম্বর জিহাদের প্রথম শর্ত হলো একজন আমির লাগবে। কি লাগবে? আমাদের আমির আছে কি আছে না? জিহাদের জন্য একটা মার্কাজিয়াত লাগবে। যদি এই মার্কাজিয়াত থাকে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মার্কাজ ছিল, মদিনাতুল মুনাওয়ারা পরবর্তীতে মার্কাজ পরিবর্তন হয়েছে, জিহাদের জন্য মার্কাজিয়াত লাগবে। মানে বিশ্বব্যাপী এক বিপ্লব, বিশ্বব্যাপী এক আন্দোলন, এর একটা মার্কাজ আছে কি আছে না? এই মার্কাজের নাম কি? 3 নম্বর শর্ত বলেছেন জান-এ-সার এক জামাত লাগবে, যারা আল্লাহ দ্বীনকে দুনিয়াতে বলন্দ করার জন্য নিজের জানকে উৎসর্গ করবে। জান-এ-সার সাহাবাদের মধ্যে এক জামাত লাগবে। কি বলেন? আগের 2টা শর্ত তো আমারও জানা মতে আছে, 3য় শর্ত আছে জান-এ-সার এক জামাত লাগবে, যারা আল্লাহ দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, যারা ইমাম মাহদীর কাফেলায় যুক্ত হওয়ার জন্য, যারা খুরাসানি হবে, যারা এরকম ইমাম মাহদীর কাফেলায় যুক্ত হবে, যারা গজওয়া হিন্দ যদি আসে তাতে শামিল হবে, এই জন্য আমি জান দেওয়ার জন্য তৈরি আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই 3টা শর্ত আলা ওয়াজহিল আকমাল পরিপূর্ণভাবে এদের মধ্যে আছে। আল্লাহ বাংলাদেশে হকি জয় হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح، إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر، فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله مولانا العظيم.